গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে শুভ তোমার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে চলেছো আজকে আমি আছি রেলওয়ে স্টেশনে, আর বৃষ্টি ভেজা দিন, সেই কারণে অন্ধকার অন্ধকার হয়ে আছে। রেলওয়ে স্টেশনে আছি আমি এখন। তো আমার জার্নি আজকে ভবনগোলা রেলওয়ে স্টেশন থেকে শুরু হচ্ছে, যাব নিউ দিল্লি। তো সেটা তোমাদেরকে শেয়ার করতে আছি, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। নিউ দিল্লি আমি এখান থেকে যাব হচ্ছে, ট্রেন আসছে আমার, এই ট্রেন ধরে যাব হচ্ছে এখন দমদম নামবো, দমদম থেকে এয়ারপোর্ট থেকে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো তাহলে এয়ারপোর্ট প্লেন জার্নিটা তোমাদেরকে দেখাতে থাকছি, আমার সঙ্গে থাকো। দিল্লি জার্নিটা আমার সঙ্গে থাকো। ঠিক যাতে দাঁড়িয়েছে, পারফেক্ট। আমাদের সিট কোনটা? এই রে, তিনটা নাকি? তো দেখতে পাচ্ছি আমি এখন ফাইনালি ট্রেনের উপর উঠে গেছি। তো দাদা, এখানে একটা দাদা, তো এনার যাই দাদার জন্য যাওয়া, আমাদের সবাই তিনজনা যাচ্ছি দিল্লি। তো ফ্লাইটে করে যেতে চলেছি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো ফার্স্ট টাইম ফ্লাইট জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন ট্রেনে উঠে গেছি, ঘুমিয়ে যাবো আমিও। তাহলে গুড নাইট, একদম সকালে মর্নিংয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো তাহলে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সাবওয়ে দিয়ে এখন বাইরে বেরিয়েছি দমদম থেকে। এখন এখান থেকে আমরা ওলা করব, ওলা করে এখন বেরিয়ে যাবো এয়ারপোর্ট হচ্ছে। আমরা এখন আজকে বাইরে বেরোচ্ছি, চলো দেখতে থাকো, বাইরে বেরোই। আমরা আছি এখন কলকাতা এয়ারপোর্টে আমরা বেশিক্ষণ লেট করলাম না। নেমে আমরা এন্ট্রিটা করে নিলাম। এন্ট্রি করার জন্য আমাদেরকে টিকিটটা দেখাতে হবে, যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা আর ভিতরে প্রবেশ করি তোমাদের চোখে পড়ে প্রত্যেকটা এয়ারলাইনের এয়ার কাউন্টার, প্রত্যেক ABCD করে লেখানো আছে, প্রত্যেকটা সামনেই লেখা। আমাদের যে কাউন্টার সেটা আমরা যাচ্ছি, সেটা হচ্ছে লেখা আছে আমাদের হচ্ছে এয়ার ইন্ডিয়া কাউন্টার। তো আমরা হাঁটতে হাঁটতে ভিতরে হাঁটছি, তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো আমাদের এয়ার ইন্ডিয়া। এখানে আমাদের পুরো লাগেজগুলো দিয়ে দিলাম, এখানে পুরো বোর্ডিং কমপ্লিট হওয়ার পর আমাদের 3টে টিকিট দিয়ে দিয়েছে। এবার আমাদের এখান থেকে যেতে হবে সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো চলো তাহলে যাওয়া যাক সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি সিকিউরিটি চেকিংয়ের কাছে। তো সিকিউরিটি চেকিংয়ের কাছে এসে আমাদের এখানে ভিডিও নট অ্যালাউ। তো সিকিউরিটি চেকিংটা হয়ে যাক, তারপরে আমরা ভিডিও করবো ভিতরে গিয়ে। তো সিকিউরিটি চেকিং আমাদের কমপ্লিট, ভিতরে চলে এসেছি। ট্রেনে করে আমাদের সব কিছু দিয়ে দিতে হয়েছিলো, গোমরে বেল্ট টেল যা ছিল সব কিছু দেখে সেগুলো আমরা সব কিছু ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সামনেই সিকিউরিটি চেকিংয়ের সামনেই আমাদের চোখে পড়লো ডিসপ্লে। তো ডিসপ্লেতে আমাদের হচ্ছে প্লেন কটাই সেই টাইমটা দেখে নিতে, কত নাম্বার গেটের কাছে যেতে হবে সেটাও আমরা ডিসপ্লেতে চোখ নিয়ে নিবো, একটু দেখে নেবো। তোমরা এখান থেকে প্রত্যেকটা দেখে নিতে পারো, সেই সামনে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। 9:55 আমাদের ফ্লাইট দিল্লি, গেট নাম্বার 16। যাদের যেটা ওখানে মানে কাউন্টারে দেখলে চার্টে দেখতে পাবে, চার্টে দেখলে যেটা যাদের গেট নাম্বার দেখাবে সেই গেট নাম্বার অনুযায়ী এখানে যেমন 109, এদিকে গিয়ে নিচে যেতে হবে 109। প্রত্যেকটা মানে ফলো আপ করলে লেখাই আছে এখানে 109, এদিকে নিচে যাওয়া যাবে। কিন্তু নিচে আমরা এখন যাবো না, আমাদের ওপরে আমাদের কাউন্টার হচ্ছে 16 নম্বর, আমাদের নিচ থেকে আবার ঘুরে আসতে হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন এয়ারপোর্টে আছি। আমাদের মানে এখনও প্লেনে টাইম হয়নি, আমাদের এখনও টাইম হয়নি, সেই কারণে এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করছি। দেখতে পাচ্ছ আর বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার পুরো দেখো। প্লেন দাঁড়িয়ে আছে এখানে এয়ারপোর্টে, এখন একটু ঘোরাঘুরি করি। আর আমাদের হাতে অনেকটা সময় ছিল, সেই কারণে একটু ভাবছি চলো তাহলে এয়ারপোর্টটা পুরোটা ঘুরি, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই পুরো এয়ারপোর্টটা। আমার সঙ্গে থাকো।
আরে এয়ারপোর্ট এসছি, এরোপ্লেন দেখবো না তাই হয়? তো এয়ারপোর্ট প্লেন পরে দেখবো, চলো আগে এয়ারপোর্টটা পুরোপুরি ঘুরে দেখি। তাহলে পুরোপুরি অনেক সময় আছে, তো সেই কারণে একটু ঘোরাঘুরি করি, দোকান পাশাগুলো এখানে যা যা আছে দেখি। আর এখানে খাওয়া দাওয়া কিছু করতে হবে, একটা হালকা কিছু খাওয়া দাওয়া করবো, তাকে একটু ঘোরাঘুরিটা করে নিই। যা যা সব দোকান পাশা এখানে আছে, খাবারের দোকান আছে, অনেক ড্রেসের দোকান আছে, কসমেটিক আছে, জুতা আছে, শু, সব কিছুই আছে এখানে, বিউটি ক্রিম সব। আমাদের নেওয়ার মতন কিছু নিই নাই। স্ন্যাক্স, পারফিউম সব কিছু আছে এখানে, যাদের যাদের যেটা লাগবে। চলো মার্কেটে একটু ঘুরে দেখি। এখানে তোমরা ড্রিঙ্ক পেয়ে যাবে, এখানে তোমরা সব রকম ড্রিঙ্ক পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে ড্রিঙ্ক, যারা ড্রিঙ্ক করো তাদের জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ড্রিঙ্ক টিঙ্ক করে একদম ফ্লাইটে চেপে যাবে ইয়াসি করতে করতে। আইন সবটা খুব ভালো লাগছে, ডেকোরেশনটা বিশাল, খুব সুন্দর ডেকোরেশন। এয়ারপোর্টে এখনও বসে আছি, তো এখন আমাদের এখন বাজছে 8টা 7, 8টা 7, আমাদের 9টা 55 ফ্লাইট, তো সেই কারণে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে। আমাদের রাত্রে ট্রেনে এসেছি, সেখানে বসে থেকে দেখে অনেকটা বিরক্ত লাগছে। আমাদের কী করবো, কিছু করার নেই, সময় কাটাতেই হবে, বসে থাকতেই হবে। আমাদের কিছু করার নেই, বসেই আছি, বসেই থাকতে হবে। বসে বসে ফ্লাইট উঠছে, আসছে, যাচ্ছে, এগুলোই দেখছি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আসা যাওয়া। এই ফ্লাইটটা এইমাত্র ঢুকলো, তো এই ফ্লাইটটাই যাবে। ফ্লাইট নাম্বার হচ্ছে 769, নিউ দিল্লি, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। এটা আমাদের রেডি হচ্ছে, এটা এখন আমাদের 16 নম্বর গেটের সামনে লাগবে, তখন আমরা যেয়ে সবাই যাব। তো 16 নম্বর গেটের কাছে যাওয়া যাক, টাইম হয়ে গেছে। এখন এখানে বোর্ডিং চলছে, মানে ফ্লাইটে যাওয়ার জন্য। তো আমরাও যাব, আমরাও এখানে বসে আছি, আমিও এখানে বসে আছি, কারণ একটু ভিড়টা কম, কারণ টিকিট আছে হাতে, সিট নাম্বার তো দোয়াই আছে, সেই কারণে বসে যাই। যাচ্ছি ধীরে সুস্থে, তাড়াহুড়া কিছু নেই। চলো তাহলে তিনজনের এখন আমরা প্লেনে উঠতে চলেছি, এখন সামনে আছে, তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। সিট নাম্বারে যাবো, বসবো, ঝালো দিতে থাকো। আর জার্নিটা কেমন হচ্ছে দেখো, ভালো। আর দিল্লি, আর এখান থেকে 2 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট আমাদের। আমরা 12:30টায় নেমে পড়বো। 2 ঘন্টা, ও 2 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট, সরি 2 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট। তো চলো তাহলে, সামনেই তো দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইট। চলো ওইদিকে এসে ফ্লাইট।
এইমাত্র উঠে নিজের সিটে বসলাম, আমি আর ভাই দুজনে মিলে বসেছি নিজের সিটে। আমাদের উইন্ডো সিট নেই, তো সে আমি আছি মিডিলে, পাশে একটা সিট আছে। আর দেখো পুরোটা, আর ফ্লাইট ছাড়া টাইম হয়ে গেছে, তো পুরো লাগেজগুলো লক করছে, বক্সগুলো লক করেছে। আর ওখানে দেখো দাদা আলাদা পড়েছে আমাদের থেকে, ওখানে মিডিলে একাই পড়েছে, আমরা এখানে দুজন একসঙ্গে আছি। তো জার্নিটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে কেমন কি পরিষেবা দেয় ফ্লাইটের উপর সব কিছু তোমাদের দেখাতে থাকবো, আর সঙ্গে থাকো। আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফ্লাইটের পুরো নিয়মকানুনটা সব কিছু এখানে লেখা আছে, দেখে নিতে পারো। আর এবার আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে মানে आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी। आपका नजदीकी निकास आपके पीछे की ओर भी हो सकता है। अपनी और अपने सह यात्रियों की सुरक्षा के लिए आपातस्थिति में अपना सामान विमान में ही रहने दें। कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को ध्यानपूर्वक पढ़ें। This is your seat belt. To fasten, insert the metal tip into the buckle and tighten by pulling the strap. To unfasten, lift the flap and pull the insert part. If there is a loss of cabin pressure, oxygen mask will deploy from the panels above you. Pull the oxygen mask towards you, cover your nose and mouth, and breathe normally. Make sure your mask is secured properly before assisting others. There are 8 emergency exits on this aircraft. They can be clearly identified by exit signs. In case of an emergency, path frozen step light will guide you to the nearest exit. In some cases, your nearest exit may be behind you. During an evacuation, for your own safety and the safety of others, you are required to leave your hand baggage in the air. আমার খাবারে আছে ননভেজ, আর ভাই নিয়েছে ভেজ। আমি নিয়ে নিয়েছি ননভেজে কী কী দিয়েছে দেখি। তো এখানে দিয়েছে হচ্ছে ড্রিম ফ্রাই আর পরোটাটা ছিল ছাতু ভরা, আর একটা বাটার, একটা পাউরুটি, একটা দই, এক বোতল জল। দইটা ভালো ছিল, মানে রাবড়ি দই ছিল। চলো তারা বেশি কথা না, খাবারটা খেয়ে নিই ফটাফট। আর খেতে খেতে খাবার শেষ করতেই পারেনি, আস্তে আস্তে চলে এলো নিউ দিল্লি এখন পৌঁছে গেছে, ল্যান্ড করবে একটু পরে, এক্ষুনি ল্যান্ড করবে। তো চলো তাহলে ল্যান্ড করুক। তো খুব ভালোভাবে আমাদের জার্নিটা সফল ভালো হলো।
ঠিকঠাক টাইমে ল্যান্ড করে দিয়েছে, আমরা এখন বাইরে বেরোচ্ছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে চলন্ত সিঁড়ি, হাঁটছি দেখো, এক পা পারছি তো আরও তাড়াতাড়ি চলে যাচ্ছি, খুব ফাস্ট যাওয়া হচ্ছে। এটা কি বলে আমি ঠিক জানি না, চলন্ত সিঁড়ি তো ফ্ল্যাটে আছে এটা, এটা ফ্ল্যাট, এটাকে কী বলে আমি জানি না, তো চলন্ত সিঁড়ি। তো সামনের দিকে এগোই, যাই, সামনে গিয়ে গিয়ে আমরা লাগেজটা নিব, লাগেজটা নিয়ে বাইরে বেরোবো। আর টেম্পারেচার দেখলাম এখানে গরম আছে, এখন এখানে এসির মধ্যে আছি, বাইরে যাই, বাইরে কেমন কি টেম্পারেচার দেখি। চলো তাহলে লাগেজটা নিয়ে নিই আগে ফটাফট। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি লাগেজ নেওয়ার জন্য। তো তোমাদেরকে এই এরোপ্লেনেই বলে দেওয়া হবে কত নম্বর কাউন্টারের সামনে লাগেজগুলো নেবে। যারা ফার্স্ট টাইম আসছো অবশ্যই এটা খেয়াল রাখবে, প্লেনের ওপর কিছু কত নম্বর কাউন্টার বলছে, সেই কাউন্টারের সামনে দাঁড়িয়ে যাবে, অবশ্যই তোমরা লাগেজ পেয়ে যাবে একদম, কাউকে জিজ্ঞাসা করা কিচ্ছু লাগবে না। আর আমরাও দাঁড়িয়ে আছি আমাদের লাগেজ নেওয়ার জন্য, আসতে প্রত্যেকজনের লাগেজ দেখো একটা একটা করে যাচ্ছে, আমরাও নিয়ে নিব। আমাদের এখন লাগেজটা সব নেওয়া কমপ্লিট, এখন আমরা বাইরে বেরোচ্ছি। আর অবশ্যই দিল্লি জার্নিটা কেমন লেগে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কেমন লেগেছে তোমাদেরকে। চলো তাহলে বাইরে যাই। আর এখানে কোথাতে ট্যাক্সি পাবে সেটাও বলে দেওয়া, ন্যায্য ভাড়া, কোনো কাউকে বলে লাভ নেই যে ভাড়া করে লাভ নেই, বাইরে বাইরে বেরিয়েই তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। এই হচ্ছে সামনে দিয়ে তাকালে দেখতে হবে, এই হচ্ছে ট্যাক্সি কাউন্টার। এই সেই কাউন্টারে দাদা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে আছে। তো এইখানে তোমার টিকিট কেটে এসে এখানে দাঁড়ালে ট্যাক্সিওয়ালারা তোমাকে ডেকে নেবে, পুরো গাড়ির নাম্বারটা দিয়ে দিবে। আর অবশ্যই দিল্লি পৌঁছে গেছি। আর সুস্থ থাকো, ভালো থাকো, আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আর আমি যাই। আর দিল্লিতে কোথায় কোথায় ঘুরিস পুরোপুরি ভিডিও আসতে থাকবে, কী করছি সেটা আসতে থাকবে দিল্লির ভিডিও। এখন তাহলে কিছুদিন তোমরা দিল্লির ভিডিও দেখতে পাবে। চলো তাহলে, বাই বাই, টাটা।